হ্যালো ব্রিয়ান, চাকরির পরীক্ষার্থীর জন্য সুখবর। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে 2000 জন নিয়োগ করা হবে। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানা গিয়েছে কোন কোন পোস্টে নিয়োগ হবে, কোন পোস্টে কত সিট আছে এবং কবে নোটিফিকেশন দেবে, সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, রোগ বাড়ছে রোগীও, তাল মিলিয়ে ফি বছর লাফিয়ে বাড়ছে মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালের সংখ্যায়। এর সঙ্গে সামঞ্জস্য রাখতে লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি উঠে যাওয়ার পরই নতুন নিয়োগে দামামা বাজিয়ে দিল স্বাস্থ্য দপ্তর। শিক্ষক, চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট সহ মোট 20 পদে এই দফায় প্রায় 2000 কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দপ্তর। মানে টোটাল 20টা পদে আপনাদের নিয়োগটা হচ্ছে। এর মধ্যে নতুন 1600 এবং ভোটের জন্য এতদিন আটকে থাকা প্রায় 400 নিয়োগ রয়েছে। মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড WBHRB সূত্রে এই খবর জানা গিয়েছে। মাস তিনেক নির্বাচনী আচরণবিধি লাগু থাকার কারণে প্রায় 17 ধরনের পদে নিয়োগ আটকে ছিল। এখন সেই প্রক্রিয়া জোর কদমে চালু হয়ে গিয়েছে। তৎপরতা শুরু হয়েছে স্বাস্থ্য দপ্তরে। প্রস্তাবিত নতুন নিয়োগের বড় অংশ হল শিক্ষক, চিকিৎসক। মেডিকেল কলেজগুলিতে প্রায় 550 সহকারী অধ্যাপক নিয়োগ করবে দপ্তর। মানে সহকারী অধ্যাপক নিবে 550 জন। তালিকায় ফার্মাসিস্ট পদ রয়েছে তা প্রায় 300। বিভিন্ন ধরনের মেডিকেল টেকনোলজিস্ট পদে 700-র কাছাকাছি নিয়োগ হতে চলেছে। এছাড়া রয়েছে ফিজিওথেরাপিস্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ ফার্মেসির অধ্যাপক সহ অজস্র পদ। এই পদগুলি পূরণের জন্য আগামী 1 মাসের মধ্যে বিজ্ঞাপন দেওয়া হবে। পুজোর মধ্যে নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করে ফেলার লক্ষ্য হয়ে গেছে দপ্তর। মানে 1 মাসের মধ্যে নোটিফিকেশনটা দিবে, আপনারা সেখানে দেখে নেবেন। ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে নোটিফিকেশনটা দেখতে হবে এবং পুজোর মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা শেষ করে দিবে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ওষুধ পরীক্ষার পরিকাঠামো ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দপ্তরের নিয়ন্ত্রণাধীন স্টেটস ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিতে ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, জুনিয়র সায়েন্টিফিক অফিসার ইত্যাদি পদ ফাঁকা রয়েছে। এই পদগুলিতে নিয়োগ সম্পূর্ণ হবে চলতি পর্যায়ে। কিছুদিন আগে বেলুড়ে চালু হয়েছে রাজ্যের একমাত্র সরকারি যোগ ও ন্যাচারোপ্যাথি কলেজ। এই কলেজের জন্য যোগ ও ন্যাচারোপ্যাথির অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার বা RMO নিয়োগ করা হবে। এছাড়া প্রায় 7 ধরনের মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করবে স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগকারী সংস্থা WBHRB। সেগুলি হলো ডায়ালিসিস, পারফিউনিস্ট, RT, ECG, EMG, ক্যাথল্যাব, OT এবং RD, রেডিও ডায়াগনোসিস শাখার মেডিকেল টেকনোলজিস্ট। বোর্ড সূত্রে আরও জানা গিয়েছে 2023 সালের জানুয়ারি থেকে 2024-এর মার্চ পর্যন্ত বোর্ডকে যত শূন্য পদে নিয়োগ করতে বলেছে স্বাস্থ্য দপ্তর, এবার সেগুলোতে নিয়োগ হবে। রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ডাক্তার সুদীপ্ত রায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশিত পথে আমাদের বোর্ড নিয়মিত স্থায়ী নিয়োগ করে চলেছে। গত কয়েক মাস নির্বাচনী আচরণবিধি লাগু থাকায় নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল, এখন আর কোনো বাধা নেই। আপনারা এখন থেকে পড়াশোনা শুরু করে দেন। 1 মাসের মধ্যে বিজ্ঞাপন দিবে, আমি আপনাদের জানিয়ে দেব। আপনারা হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটা দেখতে পারবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।